নির্বাচনী প্রচারের ব্যস্ততার মাঝেই আধ্যাত্মিক আবহে ধরা দিলেন সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ। রবিবার হুগলির মগরা কোলা এলাকায় অবস্থিত ইস্কন মন্দিরে উপস্থিত হয়ে পুজো আরতি করেন তিনি। মন্দিরের মহারাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার পাশাপাশি আশ্রমের উন্নয়নের স্বার্থে সব রকম সহযোগিতার আশ্বাস দেন এই বিজেপি নেতা। এদিন মন্দিরে উপস্থিত হয়ে সাধারণ ভক্তদের সঙ্গে ভজন কীর্তনেও পা মেলান তিনি। মন্দির প্রাঙ্গণে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের পাশাপাশি তাদের আশীর্বাদ গ্রহণ করেন তিনি। পরে সাংবাদিকের মুখোমুখি হয়ে নিজের জয়ের ব্যাপারে দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করেন প্রার্থী। তিনি বলেন, প্রভুর দর্শনে এক অদ্ভুত মানসিক শান্তি পাওয়া যায়। ভগবানের আশীর্বাদ আমার সঙ্গে আছে, তাই জয়ের ব্যাপারে আমি 100% নিশ্চিত। তবে এদিন কেবল ধর্মীয় প্রচারেই সীমাবদ্ধ থাকেননি তিনি। সরাসরি রাজনীতির প্রসঙ্গ টেনে স্বরাজ ঘোষ বলেন, যিনি সনাতন ধর্ম এবং হিন্দুদের রক্ষা করবেন, মানুষ যেন বেছে তাকেই ভোট দেন। পশ্চিমবঙ্গকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে তিনি আরও যোগ করেন, এই রাজ্যকে কোনোভাবেই বাংলাদেশ হতে দেওয়া যাবে না। ভোটের মুখে মন্দিরে পুজো দেওয়া এবং প্রার্থীর এই মন্তব্যকে কেন্দ্র করে মগরা এলাকায় রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। রাজনৈতিক মহলের মতে উন্নয়নের পাশাপাশি ধর্মীয় আবেগকে হাতিয়ার করে সপ্তগ্রামের ভোট বৈতরণী পার হতে চাইছেন পদ্ম শিবিরের এই প্রার্থী। অমিত কুমার মণ্ডলের রিপোর্ট, আমার বাংলা নিউজ। কি ব্যাপার? আজকে আমরা হিন্দু, সব থেকে বড় কথা যে আমাদের হিন্দুদের একটা শক্তি আছে, সেই শক্তি অর্জন করার জন্য আমার বিধানসভার মধ্যে একটা ইস্কন মন্দির আছে। তাই আজকে মহাপ্রভুর আজকে আমি প্রণাম নিয়ে আশীর্বাদ নিয়ে আমি প্রচারেতে আবার বার হব। তাই এখানে যারা আমাদের ভক্তবৃন্দ আছে, এই মন্দিরের সকলে এখানে উপস্থিত আছে, সকলকে আমার শ্রদ্ধা প্রণাম জানিয়ে যে এবারে ওনাদের ঘরের ছেলে, কাছের ছেলে হিসেবে আমাকে প্রার্থী করেছে, সকলে আনন্দিত। তাই সকলে যাতে আমার পাশে থেকে কাজ করে তার বার্তা তাদেরকে দিয়েছে। আর সবথেকে বড় কথা, আমাদের ধর্মকে বাঁচাতে হবে, আমাদের হিন্দুত্ববাদী ধর্ম যেটা। কারণ বাংলায় মমতা ব্যানার্জি বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে লোক ঢুকিয়ে দিচ্ছে। তাই তাদেরকে এখান থেকে সরাতে হবে। রাষ্ট্রবাদী যারা মুসলমান তারা আমার শত্রু নয়, কিন্তু বাংলায় যে হিন্দুত্ববাদী, সেই হিন্দুকে বজায় করতে হবে। আমাদের ধর্ম, সেই ধর্ম পালন করতে হবে। এই কারণে এখানে আসা এবং মহারাজের স্বতঃস্ফূর্তভাবে আমার আশীর্বাদ গ্রহণ করতে এসেছি। এছাড়া দাদা পেলেন অনেকগুলো তো এখানে ইস্কন মন্দিরে কি জানি না, মন্দিরে আমরা আমার মন্দির কোনো রাজনীতি নয়, এখানে ঠাকুরের কাছে শুধু দর্শন করতে এসেছি। দাদা, কিন্তু কয়েকদিন আগে বাংলাদেশে দেখা যাচ্ছে প্রচুর ইস্কন মন্দির ভাঙচুর, এখনও ভাঙচুর হচ্ছে। ওটা বাংলাদেশের ব্যাপার, বাংলাদেশের ব্যাপার। আমাদের জিহাদিরা করছে, আমাদের এখানে জিহাদিরা এসব করতে পারবে না, তার জন্য আমরা প্রস্তুত আছি।